Hello viewers, how are you today? I hope you are doing great. So let's get the ball rolling. Today we are going to learn two most important and common structures that are used in daily conversations. Even you can frequently find them in English movies and dramas. So let's see first these two structures. I wanna, I gotta. These are the two common structures that we know, and we also sometimes can use them, but we have to use them as much as possible. We have to apply them in our daily conversations in order to become more fluent and to seem more natural. Present and future form of the structures আমরা এই দুইটা ফর্ম নিয়ে ভবিষ্যতের এবং আলোচনা করব এবং কোয়েশ্চেনস তৈরি করব এবং অনেক एग्जांपल দিব and lots of practical examples in each section. তারপরে দেখেন ওয়ানা হলো ওয়ানা is short form of want to. Basically in formal situation this phrase is used. মানে ওয়ানা হলো ওয়ানার লং যে ফর্মটা এটা হলো want to থেকে ওয়ানা এসেছে এবং এটা হলো এমন একটা ওয়ার্ড যেটা ইনফর্মাল সিচুয়েশনে আপনি ইউজ করতে পারবেন, তবে ফর্মাল কোন সিচুয়েশন যেমন লিখার ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন না। তেমনি গটাও সেম, গটা ইজ আ শর্ট ফর্ম অফ গট টু and it is also used in informal situation. কিছু एग्जांपल দেখি। I wanna buy a new car মানে কি আমি একটা নতুন গাড়ি কিনতে চাই। I gotta send a new phone to my younger sister মানে হলো আপনি আপনার ছোট বোনের কাছে একটা ফোন পাঠাতে হবে। এরকম একটা যদি ফিলিংস থাকে যে আপনার একটা ছোট বোনের কাছে আপনার একটা কিছু পাঠাতে হবে, তাহলে কিছু করতে হবে, মানে এক্ষেত্রে কি মোবাইল ফোন পাঠাতে হবে, সেক্ষেত্রে সেন্ড দিতে হবে। যেমন I gotta send a new phone to my younger sister ছোট বোনের কাছে আমার একটি নতুন ফোন পাঠাতে হবে। আর আপনি যদি কোনো একটা কিছু করতে চান, এমন একটা ফিলিংস থাকে, যেমন আপনি মনে করেন যে ঢাকায় যেতে চান, আপনি খেতে চান, আপনি পড়তে চান, সেক্ষেত্রে I wanna read now, I wanna buy this cloth, I wanna buy this shirt, I wanna buy a smartphone. আবার এই ক্ষেত্রে I gotaর ক্ষেত্রে হলো অন্যটা। I gotaর ক্ষেত্রে আপনি কোনো কিছু করতে হবে, যেমন I gotta buy a phone, আপনার একটা ফোন কিনতে হবে, না কিনলে আপনার এই মুহূর্তে একটু প্রবলেম হচ্ছে এটা। আর ওটা হলো আপনি কিনতে চান, সেটা হলো আপনার ইচ্ছা, আর এটা হলো আপনার কিনতে হবে। এরকম কিছু একটা ফিলিংস অথবা সেন্স এখানে আসে। যেমন I wanna overcome these problems আমার এই সমস্যাগুলো অতিক্রম করতে হবে। I gotta improve a lot to get success in life মানে আপনাকে অনেক ইমপ্রুভ করতে হবে। এই ক্ষেত্রে হলো আপনাকে অনেক ইমপ্রুভ করতে হবে, মানে দুটেই কিন্তু আপনি দুটো সেন্সি দুটো স্ট্রাকচার দিয়ে কিন্তু আপনি একই কথা বলতে পারেন, তবে সেন্সটা একটু ডিফারেন্ট থাকবে। যেমন I wanna improve a lot to get success in life আপনি আসলে অনেক ইমপ্রুভ করতে চাচ্ছেন সাকসেস পাওয়ার জন্য। আর একটা হলো আপনার I gotta মানে আপনাকে করতে হবে, I gotta improve আমাকে ইমপ্রুভ করতে হবে a lot অনেক ইমপ্রুভ করতে হবে to get success in life জীবনে সফলতা পাওয়ার জন্য। আর ঠিক তেমনি I gotta overcome this problems আমার এই সমস্যাগুলো অতিক্রম করতে হবে। আর এটা হলো আপনি অতিক্রম করতে চান যদি বলেন I wanna overcome these problems। অনেকের হয়তো কোনো একটা সমস্যা হবে না তেমন, কারণ স্ট্রাকচারটা দুইটা খুবই ইজি, আমরা সবাই জানি। Now let's see what we can put in the blank. I wanna পরে মানে I wanna পরে আমরা কি বসাতে পারি। I wanna যেমন হ্যাভ হলো একটা কি V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন I wanna have a Facebook account মানে আমি একটা ফেসবুকের অ্যাকাউন্ট থাকতে হবে আর কি। I wanna learn spoken English আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই, এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। I wanna go to doctor আমি ডাক্তারের কাছে যেতে চাই, এক্ষেত্রেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। So we can only use present form of verb right after wanna তাহলে ভার্বের যে wanna যেটা আছে এটার ঠিকই পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারবো, আর কোনো ফর্ম কিন্তু ইউজ করতে পারবো না। Even we cannot use a noun or a verb or sometimes we can use, depends on the situation, but we cannot use a noun directly a noun, we have to use verb one or present form of verb. Express your feelings about present and future circumstance. I wanna এই যে I wanna দিয়ে আপনাদের এখন আমি একটা স্ট্রাকচার এবং কিছু শব্দ দিয়েছি, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে।
আপনাকে ফ্লুয়েন্সি, যদি আপনি এখন খুবই বেসিক লেভেলে থাকেন, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট বাক্য তৈরি করতে যদি আপনার সমস্যা হয়, তাহলে এটা অনেক কাজে লাগবে। যেমন আই ওয়ান্না টিচ, আমি I wanna go, I wanna talk, I wanna save, I wanna learn, I wanna speak, I wanna join, I wanna make, I wanna put। আবার বাংলা বলে বলে করতে পারেন। I wanna teach, আমি শিক্ষা দিতে চাই। I wanna go, আমি যেতে চাই। I wanna talk, আমি বলতে চাই। I wanna save, আমি সেভ করতে চাই। I wanna learn, আমি শিখতে চাই। I wanna speak, আমি কথা বলতে চাই। I wanna join, আমি যোগ দিতে চাই। I wanna make, আমি তৈরি করতে চাই। I wanna put, আমি কি রাখতে চাই। এটা যদি আপনি স্পিকিং এর জড়তাটা কাটানোর জন্য এভাবে ইউজ করবেন। আমি মেথডটা দেখাই দিলাম, আপনারা কিন্তু ঠিক সেম মেথডটাই কিন্তু আপনারা একটা কোচিং সেন্টারে গিয়ে পাবেন। এখন কিন্তু আপনারা এখানেই বসে বাসায় বসে পাচ্ছেন, শুধুমাত্র আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, you have to just apply them in your conversations, otherwise it's not gonna work. So I wanna go to market today, I wanna go out for a walk, মানে for a walk মানে হলো বেড়াতে যাওয়া। I wanna go out, আমি বাইরে যেতে চাই। for a walk, আমি বাইরে বেড়াতে যেতে চাই, মানে তোমার আমাদের রাস্তা থেকে, ঘর থেকে বেরিয়ে একটু হাঁটলেন, প্রতিবেশীদের বাসায় গেলেন, অথবা একটু রাস্তায় একটু হেঁটে আসলেন, এটাও কিন্তু হতে পারে। অথবা আপনি রাস্তার ধারে, অথবা আপনি বিলের ধারে, অথবা আপনি যেখানে হোক। I wanna go out for a walk, I wanna talk to him over phone, আমি তার সাথে ফোনে কথা বলতে চাই। I wanna talk, আমি কথা বলতে চাই, এরপরে একটা এক্সট্রা যেটাই চান। to him, তার সাথে over phone, ফোনে কথা বলতে চাই। I wanna talk to him in person, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। I wanna pursue high education abroad, আমি বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করতে চাই। I wanna pursue high education abroad। আরেকটা ব্যাপার, abroad এর আগে অনেক কিন্তু, যেমন হায়ার এডুকেশন ফ্রম abroad, এরকম একটা সেন্স কিন্তু আমাদের বাংলায় আসে, আমি বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করব। কিন্তু ইংলিশে কিন্তু abroad এর আগে কোনো প্রিভিশন বসবে না। এটা কিন্তু মেক শিওর থাকতে হবে আপনাকে যে I wanna pursue higher education abroad, we don't need to say from abroad, we can get the sense, but it is not grammatically correct. I wanna visit a new place this year, আমি এই বছর নতুন জায়গায় বেড়াতে চাই। I wanna learn standard English, আমি স্ট্যান্ডার্ড ইংলিশ শিখতে চাই। I wanna go shopping this afternoon, আজ বিকেল আমি শপিং এ যেতে চাই। দেখেন go shopping, এটা হলো একটা collocation, we have to learn collocations more and more as much as possible in order to become fluent and to sound more natural। কারণ হলো collocationটা এমন একটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে ন্যাচারালি সাউন্ড করতে সাহায্য করবে। এবং আপনি বিভিন্ন মুভিজ, ড্রামাস এবং ইংলিশ কনভারসেশন যখন দেখবেন, তখন বুঝতে পারবেন তারা কনভারসেশন কত সহজে ইউজ করে কলোকেশন গুলো। সো কলোকেশন সম্বন্ধে আমরা আমাদের আরেকটা লেসন আছে, নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ, সেখান থেকে আপনারা শিখতে পারবেন। আপনারা এটা দেখার পরে আমাদের যদি অলরেডি কলোকেশন গুলো পাবলিশ হয়ে থাকে তাহলে দেখবেন। কলোকেশনটা খুবই ইম্পর্টেন্ট, স্মার্ট ইংলিশ এবং ফ্লুয়েন্ট ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। I wanna go shopping this afternoon, you cannot say I wanna make shopping, it doesn't sound like that. You should say I wanna go shopping, অথবা I wanna do the shopping। Again, similarly, you can say you made mistake, yesterday you made a lot of mistakes, but not you did mistake, that's not correct grammatically or with good collocation. If you see you did mistake, we understand it, but it's not a proper or standard English. You should say you made mistakes. This one, I got to drop the letter into post office, এই চিঠিটি আমাকে পোস্ট অফিসে রাখতে হবে। I got to reach Dhaka by 3 PM, 3টার মধ্যে আমাকে ঢাকায় পৌঁছতে হবে। এখানে কিন্তু বাধ্যবাধকতা, যেমন you gotta take shower now, আমাকে এখন গোসল করতে হবে। You gotta catch the bus today, আপনাকে আজকে এই বাসটা ধরতে হবে। যেমন you gotta win this match in order to qualify for semi-final, আপনাকে এই ম্যাচটা জিততেই হবে in order to qualify for the semi-final, সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হওয়ার জন্য। I gotta see a doctor today, I gotta see মানে আমাকে একটা ডক্টর দেখাতে হবে। আপনি একটু sick, you're feeling sick, you're ill, so you want to consult with a doctor, so in this case you can say I gotta see a doctor today। I gotta learn standard English, আমাকে স্ট্যান্ডার্ড ইংলিশ শিখতে হবে। I gotta go shopping this afternoon, আজ বিকেলে আমাকে শপিং এ যেতে হবে। দেখেন দুইটার সেন্স কিন্তু দুইটা, একটা হলো করতে চাই I wanna go shopping this afternoon, আমি
কে এই বিকালে আজ বিকেলে শপিং এ যেতে চাই, আর একটা হলো আই গটা গো শপিং দিস আফটারনুন, আমাকে আজ বিকালে শপিং এ যেতে হবে। তারপর দেখেন আই ওয়ানা হ্যাভ, যেমন আই ওয়ানা হ্যাভ আ মিল নাও, আমি এখন কি খাবার আই ওয়ানা হ্যাভ আ হেভি মিল নাও, আমি এখন কি ভারী খাবার খেতে চাই। আই এম ভেরি হাংরি, আই ওয়াজ ফাস্টিং হোল ডে, আই ডিড নট ইট এনিথিং, সো আই ওয়ানা হ্যাভ আ হেভি মিল নাও, আমি ভারী খাবার খেতে চাই। ঠিক একইভাবে অন্যগুলো দিয়ে আপনার প্র্যাকটিস করবেন, যেমন আই ওয়ানা হ্যাভ আ নিউ ফোন, আই ওয়ানা হ্যাভ আ স্মার্টফোন, আই ওয়ানা হ্যাভ আ কার, আমার একটা গাড়ি চাই। ঠিক আছে, ঠিক সেম ভাবে আই গটা হ্যাভ আ মিল, আমাকে এখন খাবার খেতে হবে। আই গটা হ্যাভ আ নিউ ফোন, আমাকে একটি নতুন ফোন নিতে হবে। আই গটা হ্যাভ এনাফ মানি ইন অর্ডার টু গো অ্যাব্রোড, বিদেশে যাওয়ার জন্য আমার যথেষ্ট টাকা থাকতে হবে। আই গটা হ্যাভ আ নিউ শার্ট ফর দিস ঈদ, এই ঈদের জন্য আমাকে একটা নতুন শার্ট নিতে হবে। আই গটা হ্যাভ এনাফ মানি, আমাকে যথেষ্ট টাকা থাকতে হবে। ডু ইউ ওয়ানা স্পিক, এটা এখন প্রশ্ন করতেছি, ডু ইউ ওয়ানা স্পিক উইথ মি, আপনি কি আমার সাথে কথা বলতে চান? ডু ইউ ওয়ানা লার্ন ইংলিশ ফ্রম দ্য বেস্ট টিউটোরিয়াল? ডু ইউ ওয়ানা গসিপ উইথ ইউর ফ্রেন্ডস? ডু ইউ ওয়ানা গসিপ উইথ মি নাও? ডু ইউ ওয়ানা কল হিম, আপনি কি তার সাথে কথা বলতে চান? ডু ইউ ওয়ানা ব্রিং দ্য ফোন প্লিজ ফর মি? ডু ইউ ওয়ানা স্পিক টু হিম, আপনি কি তার সাথে কথা বলতে চান? এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, আপনারা ফোর্স করে আপনারা প্র্যাকটিস করবেন। ডু ইউ ওয়ানা স্পিক, ডু ইউ ওয়ানা লার্ন, ডু ইউ ওয়ানা গসিপ, ডু ইউ ওয়ানা কল, ডু ইউ ওয়ানা ব্রিং, ডু ইউ ওয়ানা টেক, ডু ইউ ওয়ানা গো, ডু ইউ ওয়ানা ভিজিট, এভাবে। তুমি কি তার সাথে কথা বলতে চাও? প্রয়োজনে আপনারা বাংলাটা বলে বলে প্র্যাকটিস করবেন। ডু ইউ ওয়ানা হ্যাভ আ মিল নাও, আপনারা কি এখন খাবার খাবেন? ডু ইউ ওয়ানা হ্যাভ আ নিউ ফোন, তুমি কি একটা আইফোন নিউ ফোন নিতে চাও? ডু ইউ হ্যাভ আ নিউ শার্ট, তুমি কি একটি নতুন শার্ট নিতে চাও? এভাবে। তাহলে এখন দেখেন আপনাদের জন্য কি আমি দুই সাইডে, এক সাইডে ফ্রেজাল ভার্বস আর এক সাইডে কিছু কমন ওয়ার্ডস ভার্বস দিয়েছি, যেগুলো আপনাকে খুবই ফ্লুয়েন্সিটা বাড়ার জন্য খুবই হেল্প করবে। যেমন গেট অফ, গেট অফ মানেটা কি? গেট অফ মানে হলো আপনি মনে করেন যে গাড়ি থেকে আপনি নেমে গেলেন, আই গেট অফ, আইল গেট ডাউন। স্টার্ট অফ মানে শুরু করা, সেট অফ কোন স্থান থেকে শুরু করা, টেক অফ কোন স্থান থেকে তুলে নেওয়া, গো অফ কোন স্থান থেকে চলে যাওয়া, টার্ন অফ কোনো কিছু বন্ধ করা, সুইচ অফ কোনো কিছু বন্ধ করা, গো ওভার কোথাও যাওয়া, কাম ওভার কোথাও আসা, ব্রিং ওভার কোথাও কোনো কিছু নেওয়া, টেক ওভার কোনো কিছু দখল করা, ফোন ওভার ফোন দেওয়া, টেক অ্যাওয়ে কোনো কিছু নেওয়া, গো অ্যাওয়ে চলে যাওয়া। এই বলে দিলাম, আপনারা আপনাদের এই যে দুটো স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করবেন। আই ওয়ানা গেট অফ দ্য বাস ইন 7 রাস্তা অথবা এট 7 রাস্তা। I wanna start off learning English. I wanna set off to Coxsbazar end of this year. I wanna take off. এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আশা করি আপনারা আমাদের আজকের লেসনটা উপভোগ করেছেন। যদি কোথাও আমার ভাষাগত কোনো প্রবলেম থাকে, জানি সামটাইমস আমাদের এটা মিস্টেক হবেই, ভাষাগত অথবা কোনো একটা সাউন্ড ক্লিয়ার না, আপনি তাহলে আমাকে প্লিজ জানাবেন, আমি নেক্সট টাইম আরো একটু ভালো করার চেষ্টা করব। সবারই কিছু না কিছু সমস্যা থাকতেই পারে। আর আপনাদের যদি আমাদের এই লেসনটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আরো ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে, নতুন একটা ওয়েবসাইট খুলেছি আপনাদের জন্য, thebesttutorial.com। সেখানে আপনারা স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ, গ্রামার, আইএলটিএস এর সব ধরনের আপডেট পাবেন, সব ধরনের ইনফরমেশন এবং ইনফরমেশন পাবেন এবং সব ধরনের লেসন আশা করি ইনশাআল্লাহ আমি দিতে থাকবো। টেস্টিং স্ট্রাকচারস, সামথিং দ্যাট উই ডিড ইন দ্য পাস্ট, যে জিনিসটা আমরা অতীতে করতেছিলাম, যে জিনিসটা আমাদের অতীতে অভ্যাস ছিল, এখন সেটা আমি আপনার কাছে, আপনি অন্যজনের কাছে ব্যক্ত করতে যাচ্ছেন, সেই ধরনের কথাবার্তাই কিন্তু আপনি এই স্ট্রাকচারটা দিয়ে বলতে পারবেন। যেমন মনে করেন যে আপনি অতীতে অনেক ভালো ফুটবল খেলতেন,